দেড় মাস জেল খেটে জামিনে মুক্তি পাওয়ার পর পঞ্চায়েত অফিসে পৌঁছলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। আর পৌঁছতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে উত্তেজনা ছড়ালো উত্তর 24 পরগনার দত্তপুকুরের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, দেড় মাস জেল খেটে জামিনে মুক্ত হওয়ার পর পঞ্চায়েত অফিসে পৌঁছন পঞ্চায়েত প্রধান মেঘনাথ দাস। আর সেখানেই ক্ষুব্ধ এলাকাবাসী এবং বিজেপি কর্মী সমর্থকেরা তীব্র বিক্ষোভ দেখান। দেখুন। মেঘনাথ দাসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা, যার জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। তার দিকে কাদা ছুঁড়ে মারেন অনেকে, উত্তম মধ্যম দেওয়া হয়। কি বলছেন এলাকাবাসী অনন্তদেব চ্যাটার্জি, শুনবো। আমরা হঠাৎ করে আসিনি, আমাদের আজকে তিরঙ্গা যাত্রা আছে। আমরা সেই প্রোগ্রামে তিরঙ্গা যাত্রা সবাই মিলে আমরা একসঙ্গে যাচ্ছিলাম। ইতিমধ্যে শুনতে পেলাম যে মিটিং হচ্ছে পঞ্চায়েতে। তা আমরা পঞ্চায়েতে কোনো বর্ধিত মিটিং তো হওয়ার কথা না, তো এসে জানতে পারি যে প্রধান বসে আছে। আমাদের স্বাভাবিকভাবে চিন্তা যে প্রধান মেঘনাথ দাস, যে স্বাভাবিকভাবে এটা কাশিমপুর গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত প্রধান যে দেড় মাস সবে জেল খাটলো, তার অপরাধের এখনও ঠিক হলো না। 9টা এখনও তার নামে আমাদের এফআইআর করা পড়া আছে, সেগুলো পর্যন্ত এখনও লাগু হয়নি তার নামে। সে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং এসে মিটিং করছে। এই গ্রামটা থেকে, কাশিমপুর পঞ্চায়েত থেকে, এতদ অঞ্চল থেকে কোটি কোটি টাকা এই ভদ্রলোক, এই মেঘনাথ দাস, সেই ছোটো লোক তুলেছে এবং কোটি কোটি টাকা লুট করেছে, যার কোনো হিসাব নেই। মানুষের রোজগার করা পয়সা কীরমভাবে লুট করেছে তার কোনো হিসাব নেই। মানুষদেরকে মারধর, অত্যাচার করা, এমনকি প্রাণে পর্যন্ত মেরে ফেলেছে, এদের নামে কেস পর্যন্ত করতে দেয়নি। আমরা সবাই ভুক্তভোগী এদের দ্বারা, টোটাল গ্রামবাসী। মিথ্যে মামলায় জেল খাটানো থেকে আরম্ভ করে যত রকম দুষ্কর্ম হয় সব এই করিয়েছে। থানায় অভিযোগ জানিয়েছি, আমাদের থানার বিষয়টা আমাদের ঠিক এই মুহূর্তে পছন্দ হয়নি। সেই জন্য আমরা শুনেছি প্রধান এসছে, আর প্রধান যখন আসবে, প্রধান বিচার যতদিন না হবে প্রধান আসবে না। প্রধান নিজেকে আগে প্রমাণ করুক। টোটাল গ্রামটাকে জ্বালিয়ে দিয়েছে, যে টাকা পয়সা লুটতরাজ করে যে টোটাল গ্রামকে জ্বালিয়ে দিল। গ্রামের পর লোকের পর লোক যাকে অত্যাচার করেছে, সে আবার পঞ্চায়েতের প্রধান আমরা মানবো কেন? আমাদের অশিক্ষিত এলাকা নাকি যে এইরকম একটা ক্রিমিনালকে আমরা প্রধান মানবো? তাকে চেয়ারে বসতে দেবো? কোনো গন্ডগোল করেনি, এরা মানুষের, সাধারণ মানুষ এসছে, এখানে কোনো রাজনৈতিক ব্যাপার না। আমরা কোনো পার্টির ব্যানার নিয়ে আসিনি। এইটা আমাদের কোনো পার্টির ব্যানার আছে কারোর হাতে দেখছেন? এখানে আমাদের কোনো পার্টির, সাধারণ মানুষের বহিঃপ্রকাশ ক্ষোভের। এটা কোনো পার্টির প্রোগ্রাম না, বর্ধিত ব্যাপার না। এটা কোনো পার্টির প্রোগ্রামও না। মেঘনাথকে যারা সাপোর্ট করেছে সবাই, এর মধ্যে আপনি সবাইকে খুঁজে পাবেন। কোনো তৃণমূল রক্ষা নেই, আমরা বুঝতে পারছি না এখনো। ওনার নামে অনেক কেস আছে, ওর নামে। এবং এই গ্রামে, এই দাসপাড়া যে গ্রামটাও থাকে, সেই গ্রামটায় আপনি যদি একটু যে দেখেন, সেই গ্রামটার মানুষের উপর যা অত্যাচার করেছে, যেরকমভাবে ভাঙচুর চালিয়েছে, রাতের পর রাত, দিনের পর দিন, এই 15 বছর ধরে যে অত্যাচার চালিয়েছে, ওর কিছুই হয়নি। ওর কোনো শাস্তি ওর পক্ষে কম না। ওকে জেল থেকে সারা জীবনে বের করতে না। আমরা সর্বোচ্চ শাস্তি চাই, এইরকম একটা ক্রিমিনালের সর্বোচ্চ শাস্তি চাই। এলাকাবাসী জয়ন্তী দত্ত কি বলছেন, শুনবো। অভিযোগ, মেঘনাথ দাস আমাদের জমি দখল করে নিয়েছে। পঞ্চায়েত 4 কাঠা জমি কিনেছে, সেখানে 16 কাঠার গাছগুলো কেটে ওনারা ভাগাভাগি করে খেয়েছে। এখন আমি কাশিমপুর পঞ্চায়েতের পাশেই আমার জমি, সেখান থেকেই আমাকে উচ্ছেদ করে দিয়ে আমি এখন রাস্তায়। আমি একজন বিধবা মহিলা, আমার ছেলে নেই, কেউ নেই। আমাকে জোরপূর্বক ওনারা নানা রকম মিথ্যে কেস দিয়েছে। দুটো কেস দিয়েছে আমার নামে, আমার মেয়ে জামাইয়ের নামে। আমরা এখন অসহায় পরিবার, আমরা ঘর ছাড়া, বাড়ি হারা, এবং আমাদের পয়সা কড়ি কিছুই নেই বলে আজকে আমাদেরকে এইভাবে অত্যাচার করেছে। আমাদের পাশে কেউ নেই। আমরা দৌড়ে থানায় গেছি, কিন্তু আমাদের কোনো রকমের সুরাহা দেয়নি। আমরা চাইছি ওনার এখান থেকে পদত্যাগ করার জন্য, উনি পঞ্চায়েতে যেন না আসে। স্যার, এটা কি করছেন স্যার?
বিজেপি কর্মীদের অভিযোগ, ভোটের আগে এলাকায় বিজেপি সমর্থকদের বাড়িঘর ভাঙচুর, মারধর এবং তোলাবাজির ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন এই মেঘনাথ দাস। সেই সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় 1.5 মাস জেল খাটেন তিনি। যদিও জামিনে মুক্তি পেয়ে পঞ্চায়েত অফিসে ফিরতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপি কর্মী সুজিত রায় চৌধুরী কি বলছেন শুনবো। এই মেঘনাথ, অমল বিষ্ণু বা যত মন্টু, যত কাশিমপুর অঞ্চলে যত সন্ত্রাস করেছে সাধারণ বিজেপি কর্মীদের ওপর, এদের কোনো নিস্তার নেই। যারা এদের সঙ্গে হাত মিলে চলবে তাদেরও নিস্তার নেই। আমরা পরিষ্কার বলে দিয়ে চাইছি এই সংবাদ মাধ্যমে, আমরা কাউকে ছাড়বো না। অনেক অত্যাচারিত হয়েছে, আমরা অনেক অত্যাচারিত হয়েছি। আমরা 2.5-3 বছর করে বাড়ি ছাড়া ছিলাম। আমাদের কর্মীদের মারধর করা, বাড়িঘর ভাঙচুর করা, দাসপাড়ার বুকে যে সন্ত্রাস মেঘনাথ দাস করেছে তার কোনো রেহাই নেই। যে বা যারা মেঘনাথকে পঞ্চায়েত ঢোকানোর চেষ্টা করছে তারাও সাবধান হয়ে যাও, আজকে আমরা বলে দিলাম। আমরা পুরো তৃণমূলের পুরো কমিটি শুধু পদত্যাগ করবে। পঞ্চায়েত যা সদস্য মেঘনাথ প্রধান সব পদত্যাগ করবে, সবাইকে পদত্যাগ করতে চাইছি আমরা। বিজেপি কর্মী রঞ্জিত দাস কি বলছেন শুনবো। হঠাৎ করে না, এখানে দীর্ঘদিন তো জানেন তো যে বিধানসভার পরে এখানকার প্রধান নেই, উপপ্রধান নেই এবং এখানকার দলনেতা যারা এখানকার হারমা তৃণমূলের তারা এখান থেকে চলে গেছিলো। হঠাৎ করে কোনো খবর নেই, এখানে এসে উপস্থিত সব হাজির হয়েছে তৃণমূলের লোকজন। তা আমরা এখানে প্রধানের পদত্যাগ চাই। এই প্রধানকে নিয়ে আমরা এই পঞ্চায়েত চালাতে পারবো না। এনাদের নামে প্রচুর ইলিগেশন আছে, প্রচুর। কারণ আমরা এক একজন 2 বছর, 2.5 বছর, 3 বছর ঘর ছাড়া ছিলাম। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের কী হয়েছে বলুন? আমাদের কোনো সুযোগ সুবিধা দেয়নি। সমস্ত লোকের পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা এই প্রধান চাই না পঞ্চায়েত থেকে। আমরা এই কাশিমপুর এই প্রধান আমরা চাই না। অন্য কেউ প্রধান হোক, অসুবিধা নেই আমাদের, এই প্রধান আমরা চাই না। এই মেঘনাথ জেল খেটে জামিনে মুক্তি পাওয়ার পর পঞ্চায়েত অফিসে পৌঁছলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান, আর তারপরেই শুরু হয়ে গেল বিক্ষোভ। রীতিমতো কাদা ছুঁড়ে মারধরের ঘটনা সামনে এলো। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীরা কি বলছেন শোনাবো আপনাদের। আমরা হঠাৎ করে আসিনি, আমাদের আজকে তিরঙ্গা যাত্রা আছে। আমরা সেই প্রোগ্রামে তিরঙ্গা যাত্রা সবাই মিলে আমরা একসঙ্গে যাচ্ছিলাম। ইতিমধ্যে শুনতে পেলাম যে মিটিং হচ্ছে পঞ্চায়েতে। তা আমরা পঞ্চায়েতে কোনো বর্ধিত মিটিং তো হওয়ার কথা না, তো এসে জানতে পারি যে প্রধান বসে আছে। আমাদের স্বাভাবিকভাবে চিন্তা যে প্রধান মেঘনাথ দাস, যে স্বাভাবিকভাবে এটা কাশিমপুর গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত প্রধান যে 1.5 মাস সবে জেল খাটলো, তার অপরাধের এখনও ঠিক হলো না। 9টা এখনও তার নামে আমাদের FIR করা পড়া আছে, সেগুলো পর্যন্ত এখনও লাগু হয়নি তার নামে। সে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং এসে মিটিং করছে। এই গ্রামটা থেকে, কাশিমপুর পঞ্চায়েত থেকে, এতদ অঞ্চল থেকে কোটি কোটি টাকা এই ভদ্রলোক, এই মেঘনাথ দাস, সেই ছোটো লোক তুলেছে এবং কোটি কোটি টাকা লুট করেছে, যার কোনো হিসাব নেই। মানুষের রোজগার করা পয়সা কীরমভাবে লুট করেছে তার কোনো হিসাব নেই। মানুষদেরকে মারধর, অত্যাচার করা, এমনকি প্রাণে পর্যন্ত মেরে ফেলেছে, এদের নামে কেস পর্যন্ত করতে দেয়নি। আমরা সবাই ভুক্তভোগী এদের দ্বারা, টোটাল গ্রামবাসী। মিথ্যে মামলায় জেল খাটানো থেকে আরম্ভ করে যত রকম দুষ্কর্ম হয় সব করিয়েছে। থানায় অভিযোগ জানিয়েছি, আমাদের থানার বিষয়টা আমাদের ঠিক এই মুহূর্তে পছন্দ হয়নি। সেই জন্য আমরা শুনেছি প্রধান এসছে, আর প্রধান যখন আসবে, প্রধান বিচার যতদিন না হবে প্রধান আসবে না। প্রধান নিজেকে আগে প্রমাণ করুক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।